জয় হিন্দ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি ssc.gov.in ওয়েবসাইটে রয়েছি। তো ফাইনালি আজকে তোমার 28 তারিখ, মানে যে ডেটের কথা আমি বলেছিলাম যে এসএসসি জিডি রেজাল্ট দেবে 28 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট দেবে বলতে, তোমরা এই ডেটটা খুব ভাইটাল ডেট, মানে 28 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে চান্স আছে, যেটা আমি তোমাদের বলেছিলাম। তো আজকে সেই 28 তারিখ। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফিসের ওয়েবসাইটে রয়েছি এবং লাস্ট আপডেট রয়েছে নভেম্বরের 26 তারিখ। দেখতে পাচ্ছ আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেট রেসপন্স সিট, ঠিক আছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন টায়ার 2। তো এটা কিন্তু ফাইনালি 26 তারিখে কিন্তু এটা অ্যান্সার কি প্রকাশিত করা হয়েছে, ঠিক আছে। তো এই দেখো নিচে, দেখো একদম নিচে দিকে চলে আসলে তোমরা দেখতে হবে যে আপডেট, মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে লাস্ট আপডেট অন নভেম্বর 26, 2024, ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের দেখো এই যে এসএসসি জিডি তোমাদের সবাই জানো যে রেজাল্টের যে ডেটটা বলা রয়েছিল সেটা কিন্তু এই নভেম্বর মাসের 22 তারিখ থেকে ডিসেম্বর মাসের 7 তারিখ, তাই তো। তো অলরেডি আজকে 28 তারিখ হয়ে গেল। এবার আজকের থেকে 30 তারিখ অবধি, মানে 30 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে, কালকে এবং পরশু দিন, ঠিক আছে। তো দেখো তোমাদের এসএসসি জিডি যে রোজগার মেলা যেটা আছে, রোজগার মেলার মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং লেটার দেওয়া হবে। তো রোজগার মেলা কবে হচ্ছে সেটা তোমরা অফিসিয়ালি নোটিশ তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, এবং যে ডেটটা রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের সবাইকে জয়েনিং লেটার দেওয়া হবে। দেখো নোটিশটা দেখে নাও। দেখো এখানে কী লেখা রয়েছে তোমাদের রোজগার মেলা, মানে এসএসসি জয়েনিং। দেখো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইনভাইট ইন দ্য নেক্সট রোজগার মেলা, ঠিক আছে, 21শে ডিসেম্বর 2024। এই যে 21শে ডিসেম্বর 2024, ঠিক আছে, রোজগার মেলা তোমাদের হবে। এবং শুধু এসএসসি জিডি বলে কথা নয়, এর পাশাপাশি অনেক ভ্যাকান্সি কিন্তু, মানে অনেক রিক্রুটমেন্টের কিন্তু এখানে জয়েনিং লেটার তোমাদের দেওয়া হবে। এবার এসএসসি যেটা রয়েছে এসএসসি জিডি, মোটামুটি ধরে নাও 51,000, পাশাপাশি ধরে নাও আরও অনেক রিক্রুটমেন্ট থাকতে পারে, ঠিক আছে। 21শে ডিসেম্বর জয়েনিং লেটার তোমাদের দেওয়া হবে। হচ্ছে ডিটেলস অফ ভেন্যু অ্যান্ড টাইম ইনফর্ম লেটার, অর্থাৎ কোথায় হবে, কবে মানে ডিটেলস আরও বিষয়। এখন শুধু ডেটটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ 21শে ডিসেম্বর, কিন্তু ডিটেলস অফ ভেন্যু মানে কোন জায়গায় হবে সে সমস্ত ডিটেলস কিন্তু এখনও দেওয়া হয়নি, সেটা কিন্তু ইনফর্ম লেটার, মানে এরপরে কিন্তু যখন তখন কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু অফিসিয়ালি নোটিশ, ওকে। তো তোমরা রেডি হয়ে যাও। আমি আগেই বলেছি যে কনফার্ম একটা, দেখো আগে যেমন আমরা এর আগেও এসএসসি জিডি 2023-এ জয়েনিং হয়েছে, রেজাল্ট দিয়েছিল জুলাই আই থিঙ্ক 20 তারিখে, তাই তো। তো এরকমভাবে কোনো ইনফরমেশন ছিল না যে আজকে রেজাল্ট দেবে, বা কোনো ডেট কিন্তু ছিল না। কিন্তু এবার থেকে কিন্তু তোমাদের ফিজিক্যালের ডেট, মেডিকেলের ডেট, A to Z কিন্তু ডেট তোমাদের দেওয়া রয়েছে আগে থেকে। তো একটা কথা শিওর, যে তোমাদের আর যাই হোক ডিসেম্বরের 7 তারিখ তোমাদের পার করবে না, এটা কিন্তু তোমরা সবাই জানো কম বেশি, কারণ একদম নোটিশ বেরিয়ে গেছিলো তোমাদের। নোটিশটা দেখে না, তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার। এই যে এটা সেই নোটিশ, যে নোটিশে তোমাদের ফিজিক্যাল থেকে শুরু করে, মানে ফিজিক্যাল বলতে কি A to Z, দেখো দেখতে পাচ্ছ, রিভাইজ টাইম লাইন অফ কন্ডাক্টিং পিএসটি, পিটি, ডিভি, ডিএমই অ্যান্ড আরএমই ফর রিক্রুটমেন্ট সিটিজিটি এক্সাম 2024। মানে টোটাল ফিজিক্যাল কতদিনে হচ্ছিল, মেডিকেল কবে হবে, কবে থেকে শুরু হচ্ছে, অ্যাডমিট কার্ড কবে পাবে, ভ্যাকান্সি কেমন ইনক্রিজ করেছে। তো নর্মালি তোমাদের এই যে দেখে নাও, একদম লাস্টের যে পয়েন্টটা রয়েছে, ডাটা স্যানিটাইজেশন রেজাল্ট বাই এসএসসি, দেখতে পাচ্ছ নোটিশটা ঠিক ক্লিয়ার নেই। তো মানে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিএসটি, পিইটি, ডিভি, ডিএমই, তার ঠিক 14 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। ডেটটা কী ছিল দেখে নাও, 22শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর, ঠিক আছে। তো আজকে তোমাদের 28 তারিখ হয়ে গেল। আমি প্রথম থেকে যে কথাটা বলে এসেছিলাম বন্ধুরা, 28 তারিখ থেকে 30 তারিখ, এই যে ডেটটা বিরাট ভাইটাল ডেট। আমি একটা কথাই বলেছি তখন থেকে, মানে কন্টিনিউ সেই কথাটাই বলে যাচ্ছি, কারণ
মনে হয় 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, কিন্তু এটা বিরাট পরিমাণে মানে বিরাটভাবে সম্ভব রয়েছে, মানে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যে 28 থেকে 30 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো তোমরা আজকে থেকে 30 তারিখের মধ্যে একটু অ্যাক্টিভ থেকো, ইউটিউব চ্যানেলগুলো একটু দেখো, বা তোমরা সাইটে আমি আগেও একটা ভিডিও করে বলেছিলাম যে তোমরা সাইটে কিন্তু বারবার মানে লগ ইন করো না, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক বেড়ে যাবে, ঠিক আছে। রেজাল্ট যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, রাত দিন সকাল যে কোনো সময় আসতে পারে। তোমরা অ্যাক্টিভ থাকো, তাই বলে এমন নয় যে তোমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বারবার গিয়ে লগ ইন করে ওখানে কিন্তু সাইটে, তাহলে ট্রাফিক প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেহেতু অল ইন্ডিয়া প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রয়েছে এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায়। ওকে, তো যাই হোক, তোমাদের এটাই আমার মানে এটাই বলার জন্য ভিডিওটা বানানো, যে আজকে 28 তারিখ, ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে 28 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। ওকে, আর এটাতে তোমাদের দেখেছো 21শে ডিসেম্বর 2024 অর্থাৎ রোজগার মেলা, তো তোমাদের এটা কনফার্ম পুরোপুরিভাবে যে রেজাল্ট তোমাদের এই 7 তারিখের মধ্যেই দেবে, এবং তোমাদের কিন্তু রোজগার মেলার মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং লেটার প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এই রেজাল্টের বিষয়ে কোনো আপডেট তোমরা তাড়াতাড়ি পেতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে, কারণ যে কোনো বিষয়ে ইনফরমেশান পেলে আমি কিন্তু আগে ওখানে শেয়ার করে থাকি, ঠিক আছে, আগে আমি ওখানে শেয়ার করে থাকি। ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও, ঠিক আছে। আর এই যে 21শে ডিসেম্বর তোমাদের যে জয়েনিং লেটার দেওয়া হবে রোজগার মেলার মাধ্যমে, এবং এই যে দেখতে পাচ্ছ ডিটেলস অফ ভেন্যু এবং টাইম, ইনফর্ম লেটার, তো এই সমস্ত বিষয়ে কোনো রকম যদি নোটিফিকেশন আমি পাই অফিসিয়ালি, তোমরা কিন্তু আগে আমি ওখানে শেয়ার করে দেবো, তোমরা জানতে পারবে কোথায় কীভাবে তোমাদের জয়েনিং লেটারটা দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা তোমাদের আর বেশি ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও, কমেন্ট এবং শেয়ার করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড একটু যে আপডেট তোমরা এই চ্যানেলে, সঠিক আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।